একজন রোজাদার, একজন মুসলমান, একজন ইমানদার সে রমজানের প্রস্তুতি এইভাবে নেবে, সে 10টা প্ল্যানিং গ্রহণ করবে যে রমজান মাস আমার সামনে, আর কয়েকদিন পরেই আমার কাছে এসে রমজান উপনীত হয়ে যাবে, আর 7টা অথবা 8টা দিন আর 5টা দিন পরেই রমজান আমার কাছে চলে আসবে, 6টা দিন পরেই রোজা আমার কাছে চলে আসবে, রমজানুল মোবারক মাস আমার কাছে চলে আসবে। আমি কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনাকে মানসিকভাবে প্রিপারেশন আপনাকে নিতে হবে। দুনিয়াবি সমস্ত কাজগুলোকে একটু সংক্ষেপ করে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার প্রতি আমাদেরকে আগ্রহ তৈরি করতে হবে। আমি 10টি পরিকল্পনা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনার রমজানকে যদি আপনি, আপনার রমজানের প্রোডাক্টিভিটি যদি আপনি বাড়াতে চান, আপনার রমজানকে যদি আপনি সুন্দর করতে চান, আপনার রোজাকে বিগত দিনের তুলনায় যদি আরো ভালো করতে চান, তাহলে আপনার কাছে আমি 10টা প্ল্যানিং শেয়ার করছি খুব সংক্ষেপে। এই 10টা প্রস্তুতি আপনি আগে থেকে গ্রহণ করেন, তাহলে দেখবেন বিগত রমজানের তুলনায় ইনশাআল্লাহ আপনার এই রমজানটা অনেক সুন্দর হবে, অনেক প্রাণবন্ত হবে। আপনি মনের কাছেও আশা করি আপনার ভালো লাগবে। কি রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা রমজানের প্ল্যানিং, আমরা পূর্ব প্রস্তুতি সম্পর্কে 10টা পয়েন্ট যা সংক্ষেপে আমরা আলোচনা শুনবো, এবং এইগুলো আমরা আগেই মানসিকভাবে এই 10টা পয়েন্টের উপরে 10টা বিষয়কে আমরা মানসিকভাবে প্রিপারেশন নিব, এবং এইগুলোকে আমরা রমজানের মধ্যে আমরা আমল করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা, রমজানের পূর্ব প্রস্তুতির জন্য 1 নম্বরে এখন থেকেই আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করার এই গুণাবলীটা অর্জন করতে হবে। বেশি বেশি কি করার গুণাবলী অর্জন করতে হবে? এখন থেকেই আমরা বেশি বেশি করে তাওবার প্রিপারেশন আমরা নিব, আমরা তাওবা করার অনুশীলন আমরা করব, যাতে করে আমরা রমজানের মধ্যেও আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করতে পারি, বেশি বেশি করে তাওবা করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করো, কারণ তাওবা মানুষের জীবনের গুনাহগুলোকে মিটায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল নিজেও তিনি প্রত্যেকদিন আকসার মিন ৭০ মাররা, আল্লাহ রাসূল বলেছেন আমি প্রত্যেকদিন ৭০ বারের বেশি করে তাওবা করি। অন্য রিওয়ায়াতে আসছে মিয়াতা মাররা, আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে 100 বার করে আমি আল্লাহর কাছে তাওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক আমরা একটা প্ল্যানিং গ্রহণ করতে পারি। আমরা এখন থেকেই আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করব, আমরা বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর যে কাজটা আমরা বেশি বেশি করব সেটা হচ্ছে ফরজ নামাজের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। ফরজ নামাজের ব্যাপারে কি হতে হবে বলেন তো ভাইয়েরা? ফরজ নামাজের ব্যাপারে সচেতন হতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রমজান যেমন আল্লাহ ফরজ করেছে, ঠিক তেমনই নামাজকেও আল্লাহ ফরজ করেছে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু রোজাকেই কিন্তু ফরজ করেন নাই। রমজান যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আপনাকে ঠিক একই ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজকেও ফরজ করেছে। বরং রোজার ব্যাপারে কিছুটা শীতলতা আছে। আপনি যদি মুসাফির হন, আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে রমজানের রোজা আপনি যদি পরে আদায় করতে চান, কাজা করতে চান, এই ইখতিয়ার আল্লাহ পাক দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনি যদি মুসাফির থাকেন, তাহলে কি নামাজকে মাফ করা হয়েছে? নামাজ মাফ করা হয় না। 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ার অনুমতি আছে। আপনি যদি অসুস্থ থাকেন, এমনও মাসালা বলা আছে, আপনি অপারেশন থিয়েটারে আছেন, সেই জায়গায়ও যদি আপনি আজান শুনতে পান, আপনার যদি জ্ঞান থাকে, ওই জায়গাতেও আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজের প্রতি এতটা গুরুত্ব দিয়েছে। তার মানে আমরা রমজান মাসে অনেকে রোজা রাখি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। এরকম আছে না নাই বলেন তো আল্লাহর বান্দা? অনেক আল্লাহর বান্দা আছে কষ্ট করে রোজা রাখে, কিন্তু নামাজ পড়তে চায় না। ও মুসলমান ভাইয়েরা, আমি এটা বলছি না যে নামাজ না পড়ার কারণে আপনার রোজা নষ্ট হবে, কিন্তু আপনি নামাজ পড়েন না, এটাও ফরজ। রোজা রাখা এটাও কি আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। তার মানে আপনাকে 2টা ফরজের ব্যাপারেই আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। এই 2টা ফরজের ব্যাপারেও আপনাকে সচেতন হতে হবে। আপনি যদি রমজান নিজেকে আপনি পরিশুদ্ধ না করতে পারেন, আপনি যদি আত্মসংযমী না হতে পারেন, তাহলে আপনি অন্য মাসে কখনোই আপনার দ্বারা আত্মসংযমী হওয়া কখনোই সম্ভব
নয়। এজন্য আজকে থেকেই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, হয়তোবা প্রাথমিকভাবে একটু কষ্ট হতে পারে, নামাজ যারা 5 ওয়াক্ত পড়ে তাদের কাছে ছেড়ে দেওয়াটা যেমন কঠিন, যারা পড়ে না তাদের জন্য শুরু করাটাও তার থেকে বেশি কঠিন, কথা বলে ঠিক কিনা? এজন্য আপনি এখন থেকেই একটা প্রি প্ল্যানিং করে ফেলেন যে আজকের পর থেকে আমি আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। সামনে রমজান মাস, এই রমজান মাসে আমি 5 ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ে তুলবো। কি আমি আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত আমৃত্যু আমি নামাজ থেকে আর পিছনে ফিরে যাব না। আমি 5 ওয়াক্ত নামাজ আমি যথাসময়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 3 নম্বরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাক যেহেতু এই রমজান মাসে কোরআন নাজিল করেছে, এজন্য আমরা যারা কোরআন পারি আমরা সকাল বিকেল সন্ধ্যা আমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। যারা পড়তে পারি না, রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি করে কোরআন যারা পারি পড়তে তারা পড়ব। আর যারা পারি না আমরা সময় বের করে 1 মাস যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, আমি আশা করি শেখার যদি আগ্রহ আপনার থাকে, আমি আশা করি ইনশাআল্লাহ আপনি রমজান মাসে যদি প্রচেষ্টা অব্যাহত রাখেন, চেষ্টা করেন সর্বোচ্চটুকু দিয়ে, 1 মাসে আপনার দ্বারা কোরআন শেখা সম্ভব। এজন্য আমরা কোরআনের সাথে লেগে থাকবো, ইসলামিক বই পড়বো, তাফসীর পড়বো, বেশি বেশি করে কোরআন পড়িয়ে আমাদের রমজানটাকে, আমাদের রোজাটাকে আমরা সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আসেন 4 নম্বরে হচ্ছে আমাদের নিজের চোখকে হেফাজত করতে হবে। অনেকে আছে রোজা রাখার পরে সময় যায় না, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা সময় যাচ্ছে না, তারা ফেসবুক, ইউটিউবে গিয়ে, টেলিভিশনে তারা বিভিন্ন নারীর ইউটিউবে গিয়ে নাটক, তারা সিনেমা দেখে দেখে সময় পার করে। এরকম যুবক আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে রাসূল আপনি মানুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যুবক ভাইয়েরা, রোজা রেখে সময় যাচ্ছে না, ইউটিউবে নাটক সিনেমা দেখে আপনি সময় কাটাবেন না, তাতে করে আপনার রোজার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। রোজা আল্লাহ যে জন্য দিয়েছে এই উদ্দেশ্য আপনার হাসিল হবে না। এজন্য আপনার চোখকে আপনার হেফাজত করতে হবে। চোখকে যদি হেফাজত করতে পারেন, আশা করা যায় আপনার রোজাটা সবথেকে সুন্দর একটি রোজা হবে ইনশাআল্লাহ। 5 নম্বরে আপনার জবানকে হেফাজত করতে হবে। রমজানের পূর্ব প্রস্তুতি এটা, আপনার জবানকে হেফাজত করতে হবে। এই জবান দিয়ে মানুষের গীবত করা যাবে না। আপনি রোজাও রেখেছেন, আবার মানুষের গীবত করছেন, আপনার রোজা কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এটা বলছি না, কিন্তু রোজার যে উদ্দেশ্য আল্লাহ রোজা দিয়েছে, এই রোজার উদ্দেশ্য হাসিল হবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহ রাসূল বলছেন গীবত হচ্ছে জিনার থেকেও মারাত্মক। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে গীবত জিনার থেকে মারাত্মক হয়? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামে তুমি যদি জেনা করো, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ চাইলে মাফ করতে পারে। আর তুমি জাহান্নামে গীবত করেছো, সে যদি মাফ না করে আল্লাহ তোমাকে মাফ করবেন। এজন্য রোজা রাখবেন, রোজা আমরা সবাই রাখবো। এখন থেকে জবানের হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বরে আমাদের কানকে হেফাজত করতে হবে। এই কান দিয়ে অশ্লীল সিনেমা দেখা, এই কান দিয়ে অশ্লীল গান শোনা, এই মিউজিক সম্পূর্ণ যে গানগুলো আছে এইগুলো শোনা যাবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই কিন্তু রোজা আছে, আপনি এই কাজগুলো করবেন না। এরপরে 7 নম্বরে হালাল কামাই দিয়ে হালাল বস্তু খরিদ করে আপনাকে সাহারি এবং ইফতারি করতে হবে। হালাল টাকা দিয়ে সাহারি এবং ইফতারি আপনাকে সেটা ক্রয় করে করতে হবে। আপনি হালাল ভক্ষণ না করে হারাম খেলে আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের জন্য যেটা পবিত্র করেছি, হালাল করেছি, হে ইমানদারেরা তোমরা সেইটাই ভক্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার খাবারটা যেন হালাল হয়, আমাদের খাবারটা যেন হালাল হয়। হালাল ইনকামের টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে আপনি সুন্দর করে হালাল বস্তু আপনি কিনে, আপনি খরিদ করে সেই হালাল বস্তু দিয়ে, সেই হালাল টাকার হালাল খাবার দিয়ে আপনারা সাহারি এবং ইফতারি করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।
এরপরে 8 নম্বর, আমাদেরকে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে হবে। কারণ সবাই কিন্তু আমরা সাহারি করতে উঠি না বলেন? সবাই আমরা সাহারি করতে উঠি। ধরেন আমার সাহারির শেষ টাইমের আধা ঘন্টা আগে আমরা উঠি, কিন্তু আপনি যদি একটু অভ্যাস গড়ে তোলেন, আধা ঘন্টা আগে তো উঠতেই হয়, আরো 30 মিনিট একটু আগে উঠলেন, উঠে আল্লাহর কাছে আপনি 2 রাকাত 4 রাকাত, সারা বছর তো তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, অন্ততপক্ষে রমজান মাস আসছে, আপনি তো উঠবেন সাহারি করার জন্য, আর আধা ঘন্টা আগে উঠে আপনি একটু কি করলেন, অজু করে আপনি সুন্দর করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যে যেমন পারবেন ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ার অভ্যাস আপনারা গড়ে তুলবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। এরপরে 9 নম্বরে সেটা হচ্ছে, আমরা এই যে আমাদের ইয়াং জেনারেশনদের জন্য এই পয়েন্টটা, সেটি হচ্ছে একটু সোশ্যাল মিডিয়াতে একটু কম অ্যাক্টিভ থাকতে হবে। অনেকে সময় যায় না সোশ্যাল মিডিয়াতে, ঘন্টার পরে ঘন্টা আমরা সময় দিয়ে ফেলি। এজন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কম থাকতে হবে। ওই সময়টুকু ইসলামিক বই পড়া, কোরআন তেলাওয়াত করা, এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। এবং অনেকেই আছে এই মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে অনেকের হারাম সম্পর্ক আছে না নাই বলেন তো ভাইরা? যুবকদের হারাম সম্পর্ক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারা অনেক সময় তার গার্লফ্রেন্ডের সঙ্গে লং টাইম কথা বলে। আচ্ছা বলে এটা কি জায়েজ আছে? বলেন এটা জায়েজ আছে? খবর নেই কি নামাজ পড়েছো কিনা, রোজা করেছো কিনা, আজকে রোজা আছো কিনা, বিভিন্ন ভাবে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে। এমনিতেও তো হারাম, আবার আপনি যদি রোজা রাখা অবস্থায় আবার আরেকটা হারামের মধ্যে আপনি যদি ডুবে যান, আপনার সারাদিন কিন্তু না খাওয়াটাই হবে, আপনার রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ইয়াং জেনারেশনদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, রমজান এসেছে তোমাকে পবিত্র করার জন্য, আত্মশুদ্ধি অর্জন করার জন্য। এজন্য সমস্ত প্রকার হারাম সম্পর্ক, হারাম রিলেশনশিপ তুমি আল্লাহর জন্য তুমি ছেড়ে দাও। অনেকেই বলে হুজুর মন ভাঙার মসজিদ ভাঙা তো সমান কথা, তাইলে আমি যদি একটা মেয়েকে ভালোবাসি, এতদিন 5 বছরের সম্পর্ক যদি নষ্ট করে ফেলে, তাইলে তো মসজিদ ভাঙার মতো পাপ করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা শয়তানের কথা, এটা শয়তানি প্ররোচনা। ও মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি তুমি হারাম ছেড়ে দাও, আল্লাহ পাকের রাজি খুশির জন্য যদি তুমি হারাম ছেড়ে দাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ সন্তুষ্টির জন্য হারাম ছেড়ে দিতে হবে। এরপরে লাস্ট নাম্বার 10 নম্বরে, ইফতারি ও সাহারিতে বেশি পরিমাণ খাওয়া। অনেকেই আছে মনে করে সারাদিন না খেয়ে থাকবো, এমন অতিরিক্ত খায়, খাওয়ার ফলে দেখা যায় তার মাগরিবের নামাজও ভালো করে পড়তে পারে না, ফজরের নামাজও ভালো করে পড়তে পারে না। আল্লাহ রাসূলের জন্য পেটকে 3 ভাগে ভাগ করতেন, 1 ভাগ পানি দ্বারা পূর্ণ করতেন, 1 ভাগ খাবার দ্বারা পূর্ণ করতেন, আর 1 ভাগ খালি রাখতেন। এজন্য ইফতারি এবং সাহারিতে অতিরিক্ত খাওয়া যাবে না। এই 10টা পূর্ব পরিকল্পনা আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।